ওনাকে আপনাদের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উনি আমাদের সকলের প্রিয়, অত্যধিক জনপ্রিয় এবং আমাদের সকলের নেতা, আমাদের খুব কাছের মানুষ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে আমি বিনীত অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বসেন বসেন, আরো নিচে যাও, মোবাইল ডাউন। মাহফুজুল্লাহ সম্পর্কে আমি খুব গুছিয়ে বলতে পারবো। সে খুব কাছের লোক ছিল এবং আমার সব কাজে যতদিন বেঁচে ছিল তাকে আমি মনে করতাম, সে আমাকে সবসময়। আজকে খুব খুশি হয়েছি যে মাহফুজুল্লাহ অন্তত মরণোত্তর রিকগনিশনটা পেল। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকার অর্থে একজন গুণী, অসাধারণ মেধাবী, একজন দেশপ্রেমিক, কথাটা খুব জোরে বলা দরকার। মানুষকে তারা সম্মান করেছে। মাহফুজুল্লাহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তার বড় ভাইয়ের মতোই। তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছিলেন। তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই ঢুকে পড়েন। মাহফুজুল্লাহর মূল উদ্দেশ্যটাই ছিল সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা, মানুষের কল্যাণের জন্য, মানুষকে তার পাওনা আসে পাওনাকে পাইয়ে দেওয়ার মতো রাষ্ট্র ব্যবস্থা। অনেক স্মৃতি আছে মাহফুজুল্লাহ আমার সাথে। আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি, নরওয়েতে গেছি, সুইজারল্যান্ডে গেছি, লন্ডনে গেছি রাজনীতির কারণে। এবং এই একসাথে যাওয়া যে কত মধুর হতে পারে, কত জ্ঞানগর্ভ হতে পারে, সেটা আমি উপলব্ধি করেছি। বাড়িতে মামুন টুকু আছেন, আমাদের খসু সাহেব আছেন, জানেন যে রাজনীতিতে মাহফুজুল্লাহ সক্রিয় ছিল, দল করতো না সে। তার যে রাজনৈতিক চিন্তা, সেই চিন্তাকে নিয়ে সে সামনে এবং খুব সঙ্গত ভাবেই দুটি মানুষের ব্যাপারে সেই যে দুটো বই লিখেছে, একটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকটি বেগম খালেদা জিয়া। এই দুজনেই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল, সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মমভাবে বলার চেষ্টা করেছেন। প্রচুর কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বইটা লিখতে তিনি প্রায় 5-6 বছর সময় নিয়েছেন। বেগম জিয়ার পুরো বই লিখতে তিনি 4 বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা ছিল না। অন্যান্য বইগুলোর কথা বলেছে, ছাত্রজীবনের ইতিহাস, 69-এর গণ আন্দোলনের ইতিহাস, আর পুরোটাতেই সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয়, পার্টি অফ, সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে। আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে 14 নির্বাচনের পরে, 18 নির্বাচনের আগে এই সময়টা সে আমি কাজ করেছি। তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ মাহবুবুল্লাহ ভাই যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিল জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং
সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমার ভাই এখন আছেন, আমরা দেশের শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি আমার ভাই। তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না, এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে একসাথে কাজ শুরু করেছিলাম। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আবির ঘোষ সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে